আপনার ভাইয়ার সাথে আমি রাগ করেছি। কেন করেছি জানেন? কারণ সে সব সময় তার বাবা মার কথা শোনে আর তার ভাই বোনের কথা শোনে। তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার দু চোখ যেদিকে যায় ঠিক আমি সেদিকে চলে যাব। ছেলের কথাও চিন্তা করব না, আপনার ভাইয়ার কথাও চিন্তা করব না। তো চিন্তা করছি দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। কারণ সারা জীবন সংসার করার পরে যদি স্বামীর মন না পাওয়া যায়, এই সংসারে থাকার থেকে না থাকা অতি উত্তম। ছেলেও কথা শোনে না, তার বাবাও কথা শোনে না। তার বাবা তার মা বাপ ভাই বোন যা বলে সে সেই কথাই শোনে। আসলে মেয়ে মানুষের জীবনে কোনো দিন আমার মনে হয় না সুখ শান্তি জিনিসটা আসলে মেয়েরা পায়, আমার মনে হয় না। তাই আজকে আমার দু চোখ যেদিকে যায় ঠিক আমি সেদিকে চলে যাব। কারোর কিছু বলবো না, কারোর কিছু বলার আমার দরকার নেই। দু চোখ যেদিকে যায় ঠিক আমি সেদিকে চলে যাব। প্রয়োজনে ট্রেনের তলে মাথা দিয়ে মরব, তারপরও স্বামীর সংসার করব না। এটা হচ্ছে আমার কথা। সারাটা জীবন সংসার করলাম শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। যেখানে স্বামীর ভালোবাসাই নেই তাহলে সেখানে আমার থাকার কোনো দরকার নেই। যেখানে আমার মূল্য নাই সেখানে থাকার আমি মনে করি কোনো দরকার নেই। কারণ যে আমাকে বুঝতে চায় না, যে আমাকে জানতে চায় না, আমাকে রেসপেক্ট করে না, তাহলে তার সংসার করার থেকে আমি মনে করি দূরে যে ভিক্ষা করে খাবো এটা অনেক ভালো। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার সিদ্ধান্তটা কেমন হয়েছে। সারা জীবন কষ্ট করার চেয়ে একবারে সব শেষ করে দেওয়া এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসলে উঠা যাব। দু চোখ যেদিকে যায় ঠিক সেদিকে চলে যাব, কারো কথা চিন্তা করব না। জীবনে বহুত চিন্তা করছি, আর করব না। কারণ স্বামীর সংসার, ছেলে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার কথা আমি চিন্তা করছি ঠিকই, কিন্তু এরা প্রতিনিয়ত আমাকে অপমান করতে তারা আমাকে ছাড়ে না। প্রতিনিয়ত তারা আমাকে ছোট করতে ছাড়ে না। তাহলে এরকম সংসার করার থেকে সারা জীবন একা থাকো সেটাই সবচেয়ে উত্তম হবে। কারণ সারা জীবন কষ্ট করা যায় না। সবসময় একটা কথা মনে রাখবেন, এখনও জোয়ান বয়স আছে, চাইলে আমি বিয়ে করতে পারবো। তাইলে বিয়ে না করলাম কাজ করে খাবো, কিন্তু তারপরও স্বামীর সংসার করব না। এত প্রেশার গেট নিয়ে স্বামীর সংসার আমি করব না। দু চোখ যেদিকে যায় ঠিক সেদিকে চলে যাব। গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে গাড়িতে উঠে যাব। তো আমি সিদ্ধান্তটা কেমন নিয়েছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।